কিসের ডাক্তারও? কি কখন আসবে? আসতে পারি? হ্যাঁ আসো। ডাক্তার সাহেব, আমার একটু সমস্যা। ও হ্যাঁ, বসুন। আসলে আমি চেম্বারে এইমাত্র আসলাম তো, ও তার জন্য দেখুন না, চেম্বারে যে কম্পাউন্ডার আছে সে একটু গোছালো না, সে সবসময় অগোছালো রাখে। আচ্ছা, আপনার কি সমস্যা বলুন? আসলে ডাক্তার সাহেব, আমি প্রায় 2 বছর ধরে চেষ্টা করতেছি বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা হচ্ছে না। কিন্তু আমার তলপেটে প্রায় ব্যথা করে, তার কারণটা কি আমি বুঝতে পারছি না। চিকিৎসা তো আমি জানি না, কি চিকিৎসা? আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কত বছর ধরে? 5 বছর তো হয়েছে, কিন্তু 2 বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করতেছি। 2 বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছেন? দেখুন, আপনার স্বামী মানে সব দিকে তো সক্ষম আছে? হ্যাঁ, সব দিক দিয়ে ঠিকঠাক আছে, তবে বাচ্চা হচ্ছে না আর তলপেটটা ব্যথা করে। দেখি আমি আপনাকে আগে একটু ট্রিটমেন্ট করে। হ্যাঁ, ভালো করে ট্রিটমেন্ট করুন। আচ্ছা জানেন ডাক্তার সাহেব, একটা বাচ্চার জন্য কত আশা। আচ্ছা, বুঝতে পারছি। আপনার কাপড়টা একটু সরান। হ্যাঁ, জোরে জোরে নিঃশ্বাস নিন। হ্যাঁ, নিন। হ্যাঁ, এমনি বলছেন, আমাকে তো পরীক্ষাটা করতে দিবেন। কিছু বুঝলেন? দেখুন, আসলে আপনি তো বসে রয়েছেন, তো বসা অবস্থায় ওরকম ট্রিটমেন্ট করা যায় না, ঠিক আছে? সো আমি বলতেছি কি আপনারে, যে আপনি বেডে যেয়ে শুয়ে পড়ুন, ঠিক আছে? কোনো কথা বলবেন না, আমি রিল্যাক্সে আপনার ট্রিটমেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যেভাবে ট্রিটমেন্ট করি আপনি শুধু দেখবেন, কোনো কথা বলবেন না। আচ্ছা। আসুন। আগে তো আপনার মানে আমি এই সেট থেকে পরীক্ষাটা করতেছি, আপনি শুয়ে থাকুন। কি হচ্ছে এখানে সব? আরে আরে ডাক্তার চলে গেল কেন? ম্যাডাম, ডাক্তার চলে গেছে, তবে আমার ট্রিটমেন্ট করবে কে? আপনি চুপ থাকুন। ও তো কম্পাউন্ডার, কিসের ডাক্তারও? কি ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন? কম্পাউন্ডার মানে? আল্লাহ, এটা কম্পাউন্ডার মানে? আপনারা কি এতটুকু বুঝেন না যে গাইনি দেখাতে আসছে সেখানে ছেলে ডাক্তার কেন? আসলে ভাবছিলাম যে হয়তো মেয়ে ডাক্তার নাই ছেলে ডাক্তার বসেছেন। আমি তো ডাক্তার ভেবে উনি যা যা বলছেন আমি সব কিছুতে রাজি হয়েছি একটা বাচ্চার জন্য, কিন্তু উনি আমার সাথে যা করলো, ছি 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 ছি, এই মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। ম্যাডাম, এখন কি হবে? কি আর হবে, কি করার আছে বলেন? কিন্তু আপনার চেম্বারে এমন একটা অসভ্য কম্পাউন্ডার কেন রেখেছেন, যেটা একটা রোগী আসলে তার সাথে মিথ্যে পরিচয় দিয়ে একটা সর্বনাশ করবে? এতে তো আপনার হাসপাতালে বদনাম হবে। আজকে আমার সর্বনাশ করেছে, কালকে অন্য রোগী সর্বনাশ করবে। এভাবে তো চলতে দেওয়া যায় না ম্যাডাম। হ্যাঁ, আসলে বিষয়টা হয়েছে কি, ও একটু অন্য টাইপের সেটা আমি জানতাম, কিন্তু ও যে এতটা নিচে নেমে যাবে বা এতটা নিচে নেমে গেছে সেটা আমি জানতাম না, ঠিক আছে? আপনি এ নিয়ে আর কথা বাড়াবেন না, ঠিক আছে? আমি ওর স্টেপটা অবশ্যই নেব। হ্যাঁ, ওকে ডাইরেক্ট জেলে পাঠিয়ে দেবো, শুধু আপনি চুপচাপ করে আইসা একটা স্টেটমেন্ট দিয়ে যাবেন থানায়, ঠিক আছে? আচ্ছা, সেটা নাহলে দেবো, কিন্তু আমি যে সমস্যার কারণে ডাক্তার দেখানোর জন্য এসেছি, আপনি আমাকে একটু দেখুন। হ্যাঁ, বলেন আপনার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার তলপেটটা অনেকদিন ধরে ব্যথা করে, আর বিয়ে হয়েছে 5 বছর, 2 বছর ধরে চেষ্টা করতেছি সন্তান নেওয়ার জন্য, কিন্তু হচ্ছে না। স্বামী ঠিকঠাক আছে, ঠিকঠাক মতনই আমরা স্বাভাবিক সম্পর্ক করতেছি, কিন্তু বাচ্চা হচ্ছে না। আচ্ছা, তলপেটে ব্যথা শুধু না? হ্যাঁ,
আপনার কি মানে ওই মিন্স হওয়ার সময় তলপেটে কোনো ব্যথা হয়? হ্যাঁ হ্যাঁ, সেটাও হয়, আবার এমনি তো মাঝে মধ্যে হয়। ম্যাডাম, কত বড় একটা ঘটনা ঘটে গেল। এই ব্যাপারটা নিয়ে বেশি নাড়াচাড়া করলে আমার কাছে লজ্জা, আর আমার হাজবেন্ড জানতে পারলে সর্বনাশ। আপনি যাই করুন চুপে চাপে অনেকটা সাইজ করতে হবে পুলিশকে দিয়ে। জোরে জোরে লম্বা করে শ্বাস নেন তো। জোরে জোরে শ্বাস নেন। ব্যথা লাগে? হ্যাঁ, ব্যথা আছে। ব্যথা আছে? আপনি একটু শুয়ে পড়েন। আপনি আগে ডাক্তারের কাছে কেন আসেন? পেটটা জানি কিরকম চাকা চাকা হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারতেছি। ব্যথা লাগে? জোরে জোরে শ্বাস নেন তো। জোরে শ্বাস নেন। হ্যাঁ, নিচ্ছি। কিছু বুঝলে? বাচ্চা বলে তো। হ্যাঁ, আসেন না, এদিকে আসেন। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমি তাকে অনেক ভালোবাসি। শুধুমাত্র আমাদের অভাব একটা বাচ্চা। বাচ্চার জন্য আমি সব ধরনের কষ্ট করতে রাজি আছি। আপনি যা বলবেন আমি নিয়মিত চলবো, কিন্তু আমাকে একটা বাচ্চা যেন কনসেপ্ট হয় সেই ব্যবস্থাটা করে। এমনিতে আপনার সবকিছু ঠিক আছে। হ্যাঁ, সম্ভবত আপনার ওই ব্যথাটার কারণে তো কনসেপ্ট করতে পারছেন না। ঠিক আছে, সমস্যা নেই। আমি যে ওষুধগুলো লিখলাম, এই ওষুধগুলো আপনি নিয়মিত খান। ঠিক আছে, এরপরে যদি কোনো সমাধান না হয় তারপরে আমি আপনাকে টেস্ট দিব। ঠিক আছে, আপাতত এই ওষুধগুলো খান। ম্যাডাম, ওই ব্যাপারটা যেন কেউ জানাজানি না হয়। ভিতরে ভিতরে যা করার করেন। অবশ্যই ও তো শাস্তি পাবে, এই নিয়ে আপনি টেনশন করবেন না। তাছাড়া এটা আমার হাসপাতালের মান সম্মানের প্রশ্ন। ঠিক আছে, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আর আপনার নাম যেন এর মধ্যে না আসে, আমি সেই ব্যবস্থা করবো। শুধু আপনি চুপচাপ করে আসে একটা স্টেটমেন্ট দিয়ে যাবেন। ওকে? আচ্ছা, ঠিক আছে। ও হ্যাঁ, আপনাকে আমি যোগাযোগ করবো কিভাবে? আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে ডাকবো। 0170314। ঠিক আছে। ও মাই গড, মহিলা নিশ্চিত ভালো বলে, না হলে তো আজকে আমার হাসপাতাল নিলামে উঠে যেত। কম্পাউন্ডার, আজকে তো তোমাকে আমি খাইছি। বসে থাকবো না, তোমাকে জেলে ঢুকে তারপরে আমি বসবো। তোমার অবস্থা এক্ষুনি খারাপ।